এই শতাব্দীতে এসে আসলে এটা মেনে নেওয়ার মতো না। একটা মানুষ সে যত অপরাধ করুক তার জন্য প্রচলিত আইন আছে, আইনে তাকে বিচার করবে, সে বিচারে আইন যে শাস্তি দেবে সে শাস্তি মেনে নিবে। বাট এরকম মব সৃষ্টি করে একটা ধর্মীয় মব সৃষ্টি করে আপনি যাকে তাকে মেরে ফেলার অধিকার আমার মনে হয় না কোথাও এভাবে থাকে বা আছে। আমাদের দাবিটা হচ্ছে এর বিরুদ্ধে যারা এর সাথে জড়িত প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে। এমন অকাল মৃত্যুতে একটা পরিবার শোকাহত হয়েছে, এই পরিবারটাকে কে দেখবে, কে দায়ভার নেবে? এর জন্যই আমরা সবাই একটু তার জন্যই সুষ্ঠু বিচার চাই। একজন গার্মেন্টস কর্মীকে ধর্ম অবমাননার মিথ্যা অপবাদ দিয়ে তাকে নির্মমভাবে মেরেছে এবং মেরে তাকে সেই মধ্যযুগীয় বর্বরতার মতো গাছে ঝুলিয়ে আগুনে পুড়ে মেরেছে। কিন্তু আসলে এর কোনো সত্যতা নাই। তাহলে আমাদের জীবনের নিরাপত্তা কোথায়? এই দেশ স্বাধীন হয়েছিল ধর্ম বর্ণ নির্বিশেষে। আমরা জুলাইয়ের আন্দোলন করেছি ধর্ম বর্ণ নির্বিশেষে। তাহলে কেন আমরা বারবার সনাতনীরা এই ধরনের মবের শিকার হব? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আসলে দেখবেন এই লোকটি একটা বাটন সেট ব্যবহার করত, একটি বাটন সেট ব্যবহার করতো 400 টাকায় তার মা কিনে দিয়েছে। সেই দীপু দাসকে তারা বলেছে যে ধর্মকে অবমাননা করেছে, একটি মব সৃষ্টি করে এই লোকটাকে শ্রমিক নেতা ছিল, তাকে কি নির্মম ভাবে হারাম চেঙ্গিস খানের বর্বরতাকে হার মানায় তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মেরেছে। এই স্বাধীন বাংলাদেশে কি এটা সম্ভব? আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমি বলতে চাই বাংলাদেশে এখন একটা মব সন্ত্রাস চলছে। এই মব সন্ত্রাস থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে একটি গণতান্ত্রিক সরকার। এই যে মব সন্ত্রাস তৈরি করে যে কোম্পানি দীপুকে জনগণের হাতে তুলে দেয়, তারা কিভাবে একটা ব্যাককেলের কাজ করেছে, দায়িত্বজ্ঞানীদের কাজ, ওই কোম্পানির মালিক এমডি সহ যত কর্মচারী সবাইকে গ্রেপ্তার করতে হবে ইনস্ট্যান্ট। এবং যারা এইগুলি করেছে তাদেরকে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।